হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু চোখটা দেখেন ভাই। উনি যখন উমাইয়া বিন খলফের ঘরে, অনেক লম্বা বিষয়, উমাইয়া বিন খলফের ঘরে যখন উনি জন্মগ্রহণ করেছেন, হযরত বেলালের আব্বাজান রাবা, ওনার আম্মাজান উমামা, এখন দেখা গেল উমামা ছিল একজন শাহজাদি। উনি আব্রাহাম বাদশার সাথে এসেছিল, উনি বন্দী হয়েছিল উমাইয়া বিন খলফের ঘরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 13-14 বছরের মধ্যে পদার্পণ করেছে, দেখা যায় একজনও আল্লাহর ইবাদত করে না। সবাই কেউ সূর্য পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ মাটি পূজা করে। হযরত বেলাল বলছেন, আমাকে যে এত সুন্দর একটা শরীর দিয়েছেন, এই শরীরের একটা কন্ট্রাক্টর আছে না নাই? এই শরীরের মালিক আছে না নাই? তাহলে ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তিনি মাটি পূজা করে নাই, কখনো সূর্য পূজা করে নাই। তিনি বলছেন, আল্লাহ আমি জানি, আমার বিশ্বাস আমার একটা আল্লাহ আছে। তখন নঈম বিন আব্দুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কারণ আমার ভয় হচ্ছে, কারণ আমাদের চতুর্দিকে উমাইয়া বিন খলফের সৈন্য সেনারা। উমাইয়া বিন খলফকে বলছেন, হুজুর মানুষেরা মাটি পূজা করে, মানুষেরা অগ্নি পূজা করে, মানুষেরা পানি পূজা করে। আমি বেলাল, আমার একটা বিশ্বাস আছে, আমাদেরকে যিনি বানিয়েছেন এমন একটা প্রভু, এমন একটা আল্লাহ আছে যার প্রশংসা আমরাই করব, ঠিক কিনা বলেন? মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ। আরে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পাইয়া মনে সুখে হইয়া তোহারা, ঠিক কিনা বলেন? আরে নবী পাইয়া মনের সুখে হইয়া তোহারা। হোরে গেলমাম ফেরেশতা গনে, হোরে গেলমাম ফেরেশতা গনে, নসিউল্লাহে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ। অধ্যক্ষায়োজিত সিরাজুল হক কন্ট্রাক্টরের বাড়ি, আর সেখানে মাইজভান্ডারি যুব কমিটির ব্যবস্থাপনায় পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সভাপতির আসন অলঙ্কিত করবেন মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম সুবহান শাহ মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন মাইজভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে বসে দুইটি কথা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন। অন্তরকুলে মোহাব্বত নিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আকে নবী কামলি ওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্নারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমি গুনাহগার, আরো শুকর আদায় করছি যারা এত সুন্দর করে মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ আমার প্রত্যেক ভাইদেরকে কবুল করুক, আমিন বলেন। যারা আমার মাহফিলের স্টেজের নিচে, প্যান্ডেলের নিচে যারা নবীর প্রেমিক, ওলির প্রেমিক, যারা আমার অত্যন্ত অন্তরের মোহাব্বতের আমার মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, এই মাহফিলটা কোন মেম্বারের অনুষ্ঠান, বড় করে বলেন, কোন মেম্বারের অনুষ্ঠান, কোন চেয়ারম্যানের অনুষ্ঠান, এটা আমার মদিনাওয়ালা নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল পেয়ে খুশি না বেজার? বড় করে বলেন, খুশি না বেজার?
কারণ ভাইয়েরা 1 মিনিটের কেউ গ্যারান্টি দিতে পারবে বাসার? বড় করে বলেন পারবে? হায়াতের মালিক কে? বড় করে বলেন হায়াতের মালিক কে? আমাদেরকে যিনি মোটিফিকেশন করেন তিনি কে? সেজন্য ভাইয়েরা আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে এলান দিচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালাহুম লা ইস্তাখিরুন। আমার আল্লাহ বলছেন, বান্দা মৃত্যু যখন তোমাদের কাছে এসে যখন দাঁড়িয়ে যাবে, এক কিঞ্চিত পরিমাণ পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে? বড় করে বলেন আছে? সামনে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আপনি কি আজরাইলকে বলতে পারবেন, ভাই একটু দাঁড়ান, আমি একটু ঘরের ভিতর থেকে আসি, বলার কোনো সুযোগ আছে? সেজন্য ভাইরা মৃত্যু যখন আপনার শিয়রে যখন এসে দাঁড়িয়ে যাবে, তখন ভাই আপনি ঘরের ভিতর থাকেন, আপনি বিমানে থাকেন, আপনি বিদেশে থাকেন, পানির ভিতর থাকেন, ওই জায়গার মধ্যে আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে বসে থাকার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? কারণ ভাইরা আমরা আমাদের লাশগুলো যারা কাঁদে নেওয়ার কথা কিন্তু বিপরীত হয়েছে, তাদের লাশগুলো আমরাই কাঁদে নিচ্ছি, ঠিক কিনা বলেন? আসার জন্য একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল মেনটেন করে? বড় করে বলেন সিরিয়াল মেনটেন করে না। সেজন্য সদা সর্বদা আমরা কার শুকরিয়া আদায় করব? বড় করে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আমার মদিনাওয়ালা নবীর শুকরিয়া করার দরকার আছে না নাই? আবার এমন এক দল আছে শুধু তারা আল্লাহর শুকরিয়া করতে চায়, নবীর শুকরিয়া করতে চায় না। ভাই আমি তাদেরকে বলতে চাই, যেই নবীর কারণে ঈদুল ফিতর পেয়েছি, যেই নবীর কারণে ঈদুল আজহা পেয়েছি, যেই নবীর কারণে লাইলাতুল বারাত পেয়েছি, যেই নবীর কারণে লাইলাতুল কদর পেয়েছি, যেই নবীর কারণে জুমা পেয়েছি, যেই নবীর কারণে দুনিয়া পেয়েছি, যেই নবীর কারণে এই দুনিয়ার জমিনে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা আল্লাহর শুকরিয়ার পাশাপাশি নবীর শুকরিয়ার দরকার আছে না নাই? যদি আল্লাহর শুকরিয়ার পাশাপাশি নবীর শুকরিয়া যদি বাদ দেন, তাহলে বুঝতে হবে আমার মদিনাওয়ালা নবীর গোলাম আপনি হতে পারেন? বড় করে বলেন পারেন? ভাই আজকে গাড়ির ভিতর আমি একটা বিষয় দেখে তাজ্জব হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। কিরে, আমরা তো মুসলমান, আমরা তো কলমা পড়ি, আমাদের মাথায় টুপি আছে, আমরা তো পাঞ্জাবি পড়ি। আজকে কুমিল্লার জমিনে নামদারি কিছু মুসলমান যাদের মাথায় টুপি আছে, যাদের পরনে জুব্বা আছে, যাদের গলায় পাগড়ি আছে, তারাই আজকে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দিয়ে আল্লাহর ওলির মাজারে আগুন দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে তাদেরকে কি আমরা কখনো মুসলমান বলতে পারি? বড় করে বলেন পারি? এই আমার ভাইয়েরা, বাংলার জমিনে কোন নবী আসে নাই, বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোন সাহাবী আসে নাই। 500 কিংবা 550 বছর আগে আপনি একটু গবেষণা করে দেখেন, স্টাডি করে দেখেন, এই বাংলার জমিনে কলমা আমাদের মুখে তুলে দিয়ে, মাথায় টুপি ভরিয়ে দিয়ে আমাদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর ওলির সাথে বেয়াদবি হচ্ছে কিনা? বড় করে বলেন হচ্ছে কিনা? তাহলে বোঝা যায় যারা আল্লাহর ওলির সাথে গুস্তাহি করবে, আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে, তারা কখনো মুসলমান হতে পারে? বড় করে বলেন হতে পারে? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির মকাম বুঝার তৌফিক দান করুক। একটু বড় করে বলেন আমিন। ভাই আমরা নিমুখারামি হয়ে গেছি, যার কাছ থেকে নুন খাই তার আমরা গুণ গাইতে চাই। বড় করে বলেন গুণ গাইতে চাই? গুণ গাওয়ার দরকার আছে না নাই? আপনি যার নুন খেয়েছেন তার যদি আপনি গুণ না গান, তাহলে আপনার মতো নিমুখারামি দুনিয়াতে আর কেউ। বড় করে বলেন আর কেউ। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার জন্য তৌফিক দান করুক। সালাতুন ইয়া লা ইলাহা মোহাব্বতের আওয়াজে লা রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো
বাসনা লা 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 ইলাহা। তাহলে একটু খেয়াল করেন ভাইরা, আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, এই দুইটা নিয়ামত কার? বড় করে বলেন কার? দুইটা চোখ দিয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। দুইটা পা দিয়েছেন, এগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। এই পৃথিবী, এটা আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আমাদের কানেকশন, এটা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পেয়েছি। কিন্তু আমার আল্লাহ বলেন, ও আম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, এটা কি আমি বলছি? বড় করে বলেন আমি বলছি? এটা আমার নবী বলছে। এটা বলছে কে? এটা আমার নবী বলেছেন। পৃথিবীর আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার ভাইরা একটু খেয়াল করেন, পৃথিবীর জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এই দুনিয়া অন্ধকার ছিল, এই দুনিয়া অজ্ঞতার যুগ ছিল। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রবুবিয়ত কেউ চিনত না, ঠিক কিনা বলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে এই দুনিয়ার জমিনে অন্ধকারকে দাফন করে দিয়ে, অজ্ঞতাকে দূরীভূত করে দিয়ে এই দুনিয়ার জমিন আলোকিত করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা একটু খেয়াল করেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে এই দুনিয়াকে আলোকিত করে মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর রবুবিয়তের প্রেমের শিক্ষা দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এখনো আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আব্দুল্লাহর সাথে যখন বিবাহ হলো, ওই সময় হযরত আব্দুল্লাহ এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের যখন প্রথম রাত, ওই সময় হযরত আব্দুল্লাহ এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রথম রাত, যে রাতটা হলো বড় ইবাদতের রাত, ঠিক কিনা বলেন? এখন ভাইরা, ওই রাত্রে বেলা আমরা ইবাদত করি না, ওই রাত্রে আমরা নাচানাচির ব্যবস্থা করি, ওই রাত্রে আমরা গানের আসর করি। কিন্তু ভাইরা, একজন ছেলের জন্য, একটা মেয়ের জন্য ওই বিবাহের প্রথম রাতটা অত্যন্ত দামি এবং ইবাদতপূর্ণ রাত। বড় করে বলি সুবহানাল্লাহ। মা মেনার সাথে যখন বাবা আব্দুল্লাহর সাথে বিবাহের রাত্রিতে যখন দেখা হয়ে গেল, একজন আরেকজনের সাথে কথা বলবে, ওই সময় হযরত মা আমেনা হযরত আব্দুল্লাহর কপালের দিকে যখন তাকানো হলো, দেখা গেল হযরত আব্দুল্লাহর এই কপাল মুবারকের মধ্যে 14 তারিখের পূর্ণিমা চাঁদ। বড় করে বলি সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া, अरे नबी कमले वाला, नबी मोदर हेरा गो है अल्लाहर हबीब। अरे नबी कमली वाला, उम्मत उम्मती बोले कंदेन, उम्मती उम्मत बोले कंदेन, ओगो कमिले वाला नबी ছাড়া। তাহলে ভাইরা খেয়াল করেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল্লাহর দিকে যখন তাকাইলো, কপাল মুবারকের মধ্যে এমন একটা নূর দেখা যায়। হযরত মা আমেনা আর দেরি করে নাই, ওই সময় ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমু দিয়ে দিল।
চুমু দেওয়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ মাটির মধ্যে পড়ে গেল। এখন দেখা যায় হযরত আব্দুল্লাহর মুখে কোনো কথা নাই, ওনার একটা হাতও নাড়াচাড়া করছে না, একটা পাও নাড়াচাড়া করছে না, মাটির মধ্যে শুয়ে আছে। হযরত মা আমেনা বলছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার স্বামীকে আমি মহব্বত করে কপাল মোবারক একটা চুমু দিয়েছে। আয় আল্লাহ পাক, আমার স্বামী তো মাটির মধ্যে শুয়ে গেছে, কোনো কথা নাই, কোনো হাত পা নাড়াচাড়া নাই। এই সময় যদি আমার স্বামী যদি ইন্তেকাল করা হয়, ওই সময় মা আমেনা বলছেন, এটা মনে হয় যদি আমার স্বামী ইন্তেকাল করে মানুষেরা তো আমাকে খারাপ বলবে, মানুষেরা বলবে মা আমেনা প্রথম রাত্রি বেলায় নিজের স্বামীকে মেরে ফেলেছে, নিজের স্বামীকে নিজে মেরে ফেলেছে, এটা পৃথিবীর জমিনে নজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? উনি টেনশনের মধ্যে আছে, উনি চিন্তার মধ্যে আছে। এরপরে ভাইয়েরা, ওই সময় মক্কার জমিনে যখন কোনো মানুষ বিপদের মধ্যে যখন পড়া যায়, ওই সময় মক্কার মানুষেরা যখন কষ্টের মধ্যে পড়ে যায়, তো যখন বিপদে পড়ে যায়, আমরা তো মেম্বারের কাছে যাই, আমরা চেয়ারম্যানের কাছে যাই, আমরা এলাকার সরদারের কাছে যাই। ওই সময় মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, কোন মেম্বারের কাছে যায় না, কোন চেয়ারম্যানের কাছে যায় না, কোন এলাকার প্রভাবশালীর কাছে যায় না, ডাইরেক্ট সরাসরি আল্লাহর ঘরে কাবার মধ্যে যায়। বড় করে বলি সুবহান। এরপরে ভাইরা খুব খেয়াল করেন, হযরত মা আমেনা আর দেরি করে নাই, উনি ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর ঘরের খানে কাবার নিকটবর্তী যখন হলো, মা আমেনা যত সামনে যায়, খানে কাবা তত সামনে ঝুঁকে যায়, মা আমেনা যত সামনে যায়, খানে কাবা তত ঝুঁকে যায়, একেবারে মাথার উপরে চলে এসেছে। ওই সময় মা আমেনা আল্লাহকে বলছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মনে হয় খানে কাবা আমার মাথায় পড়ে যাবে, খানে কাবা আমার মাথায় একেবারে বেজে যাবে। ওই সময় খানে কাবা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি খানে কাবাকে একটু আওয়াজ দাও, আমি একটু মা আমেনার সাথে কথা বলবো। আল্লাহ বলছেন, ও খানে কাবা, তোমার যদি এত মন চায় তাহলে তুমি কথা বলো। খানে কাবাকে যখন জবান দেওয়া হলো, ওই খানে কাবার দেরি করে নাই, ও মা আমেনা আপনি ভয় করিয়েন না, টেনশন করিয়েন না, আমি খানে কাবা আপনার মাথায় পড়ে যাব না, আমি আপনার মাথায় ঝুঁকে যাই, আপনার শেকেমের মধ্যে কাবার কাবা আছে। আমার নবী কাবার, বড় করে বলেন না কাবার, কাবার কাবা, আমার নবী হলেন কাবার কাবা। সেজন্য কাবা বলে, হে মা আমেনা ভয় পাচ্ছেন কেন, আপনার মাথায় পড়ে যাব না, কারণ আপনার শেকেমের মধ্যে কাবার কাবা আছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন ভাইয়েরা, ওই মা আমেনা বলছেন, ও হানে কাবা, আমি আপনাকে আমার কিছু মনের কথা শেয়ার করার জন্য এসেছি। কি বলবেন বলো? আমার স্বামীর সাথে আমার প্রথম দেখা হলো, আমি যখন আমার স্বামীর কপালে যখন একটা চুমু দিলাম, আমার স্বামী মাটির মধ্যে পড়ে গেছে। এখন যদি আমার স্বামী মরে যায়, এলাকার মধ্যে একটা তাক সৃষ্টি হয়ে যাবে, মানুষের আমাকে তহমত দেবে। হানে কাবা বলছেন, ও মা আমেনা টেনশন করছেন কেন? একটা সরফর ওনার যদি মানিক থাকে, ওই মানিকটা যদি আপনি ওনার কাছ থেকে যদি নিয়ে ফেলেন, সাপটা দুর্বল হয়ে যাবে। আমার মদিনাওয়ালা নবীর কাছে এতদিন পর্যন্ত নূরের মানিক ছিল, আমার দয়াল নবী ছিল, ওই দয়াল নবীর নূরেটা আপনি চুমু দিতে দেরি, আপনার শেকেমে আসতে দেরি হয় নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য হযরত আব্দুল্লাহ একটু দুর্বল হয়েছেন, আপনি একটু ঘরে গিয়ে দেখবেন হযরত আব্দুল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওটা এমন একজন নবী, যেই নবীটা হলো শাফায়াত করনে ওয়ালা নবী। ঠিক কিনা বলেন? ওই নবীটা হলো শাফায়াত করনে ওয়ালা, উম্মতের জন্য বড় মায়াওয়ালা নবী। সেই নবীর জন্য আমরা আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসেছি। ঠিক কিনা বলেন? কারণ ভাইরা,
আমার মদিনাওয়ালা নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে সহযোগিতা করবে, আমার নবী আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? কারণ ভাইরা, আমাদেরকে অনেকে তুহমত লাগিয়ে দেয় নবী কিয়ামতের ময়দানে নিজে বাঁচতে কিয়ামত যাবে, উনি কেমনে উম্মতদেরকে বাঁচাবে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ হলো, আল্লাহর ওলির প্রেমিকদের বিশ্বাস হলো, আমার মদিনাওয়ালা নবী আমাদেরকে ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে হাদিসটা তেলাওয়াত করি, একটু দেখি আমার নবী আমাদেরকে কেমনে সুপারিশ করে। সহিহ মুসলিম শরীফের হাদিস, কোন কিতাবের? সহিহ মুসলিম শরীফের 86টা কিতাবের 2 নম্বর কিতাব। যে হাদিসটা, যে কিতাবটা কামিলের মধ্যে পড়া হয়, একটু তেলাওয়াত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু উলদি আদমা ইয়াউমাল কিয়ামতে আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফিঈন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস। 2200, বড় করে বলেন, 2278 নম্বর হাদিস। খেয়াল করেন, আমার মদিনাওয়ালা নবী বলছেন, দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া যখন ফানা হয়ে যাবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনার বাবা থাকবে না, আপনার ভাই থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ওই কিয়ামতের ময়দানে থাকবেন তিনি কে? বড় করে বলেন, কে? আমার আল্লাহ। ওই সময় দুনিয়ার জমিন থেকে সবাই চলে যাবে, আমরা কেউ থাকবো না। তখন আমার মদিনাওয়ালা নবী বলছেন, আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবীকে উত্তোলন করবে। একটু বড় করে বলি সুবহান। আমাদের নবীকে, কাদের নবীকে? বড় করে বলেন, কাদের? আমাদের নবীকে। যখন আমার মদিনাওয়ালা নবীকে যখন উত্তোলন করবে, তখন আদমকে তুলবে, ঈসাকে তুলবে, মূসাকে তুলবে, আদমকে তুলবে, দাউদ নবীকে তুলবে, ইউসুফ নবীকে তুলবে, আইয়ুব নবীকে তুলবে, কুল কায়নাতের 1,24,000, 2,36,000 সমস্ত নবীদেরকে কিয়ামতের ময়দানে আমার মদিনাওয়ালা নবীর পরে উত্তোলন করবে। তখন ভাইরা, আমার নবী বলছেন, হে আমার উম্মত, শুনো শুনো। তখন ওই সময় কিয়ামতের ময়দানে মানুষের কারো ঘাম হাঁটুর নিচে থাকবে, কারো ঘাম কোমর পর্যন্ত থাকবে, কারো ঘাম গর্দান পর্যন্ত থাকবে। ওই সময় সবাই দলবদ্ধ হয়ে আদমের কাছে যাবে। আদম বলছেন, লাদেরি, আমি পারবো না। মূসার কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। 1,24,000, 2,36,000 নবীদের কাছে যখন যাবে, মানুষেরা জিহ্বা বের করে দেবে। আমাদের মাথার উপর 12 সূর্যের তাপ থাকবে, সূর্যগুলো আপনি হাত দিয়ে ধরতে পারবেন। এখন বর্তমান আমরা একটা সূর্যের তাপ সহ্য করতে পারছি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপর 12 সূর্যের তাপ পড়বে, ঠিক কিনা বলেন? যেমন শায়ের বলেন, আরে 12 সূর্যের তাপ পড়িবেন হাসরের দিনে, আপন বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, উম্মতেরি কান্ডারি। আরে মারহাবা মারহাবা দয়ালে নবী, মারহাবা মারহাবা মারহাবা। আরে মারহাবা মারহাবা প্রিয় নবী, সালাতুনিয়া
ওই সময় ভাইরা এখন দেখা যায় প্রত্যেকটা নবীর কাছে সমস্ত আল্লাহর বান্দারা নবীর প্রেমিকেরা যাবে। ওই সময় আমার নবী বলছেন, এ আমার উম্মত শোনো শোনো, আনা সাইয়্যিদু উলদি আদমা ইয়াউমুল কিয়ামতে, ওই কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আমাকে, আমি নবীকে সমস্ত আদমের সন্তানের আমি নবীকে ওই কিয়ামতের ময়দানে বাদশা বানাবে, সৈয়দ বানাবে। ডর গরিগণ সুবহানাল্লাহ। এরপরে ভাইরা যখন সমস্ত নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা সমস্ত নবীদের কাছ থেকে ঘুরে ঘুরে যখন আমার দিকে যখন ইশারা করবে, আমার কাছে যখন আসবে, আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব, আমি নবীর সুপারিশ আউয়ালু মুশাফিঈন আমার আল্লাহ গ্রহণ করবে। তাহলে বোঝা যায় ওই কিয়ামতের ময়দানে যখন আপনি বেসাহারা হয়ে যাবেন, যখন কুল কিনারা যখন আপনার থাকবে না, আপনার আত্মীয় স্বজন থাকবে না, আপনার বাবা থাকবে না, আপনার বন্ধু বান্ধব থাকবে না, ওই সময় আমার মদিনাওয়ালা নবীকে আপনি আপন হিসেবে পাবেন। আমার নবী ওই দিন আপনাকে সুপারিশ করে জান্নাতের মাকাম পর্যন্ত পৌঁছে দেবে। ডর করে হন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যিনি খাদেমে রাসূল ছিলেন, উনি আমার মদিনাওয়ালা নবীকে জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কাল কিয়ামতের ময়দানে আমি আনাস যখন বেসাহারা হয়ে যাব, আপনি আমাকে একটু সুপারিশ দেবেন, আমাকে একটু আপনি সহযোগিতা করবেন। তখন আমার নবী বলছেন, ঠিক আছে। হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাবো? তখন আমার মদিনাওয়ালা নবী বলছেন, তুমি টেনশন করিও না, মিজানের পাল্লার পাশে যাবে, ওখানে আমি নবী থাকবো। যে সময় আমার উম্মত, গুনাহগারের উম্মত গুলো যখন মাফা হবে, তখন আমার গুনাহগার উম্মত যখন গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন আমি মদিনাওয়ালা নবী ওই জায়গাতে থাকবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার নবী বলছেন, যখন তারা বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাসূলের উপর যারা দরুদ শরীফ পড়েছে, আল্লাহর নবীর মুহাব্বত নিয়ে যারা দরুদ শরীফ পড়েছে, ওই দরুদের নজরানাগুলো আমি মদিনাওয়ালা নবী হেফাজত করে রাখবো। এগুলো আমি মিজানের পাল্লায় দিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আনাসকে বলছেন, তুমি আমাকে সেখানে পেয়ে যাবা, আর যদি সেখানে না পাও, ফুলসিরাতের গুড়ায় যাইবা, ওখানে আমার গুনাহগার উম্মতেরা যখন ফুলসিরাত পার হবে, আমি নবী তাদেরকে ওখানে গিয়ে সহযোগিতা করব। এরপরে আমার নবী বলছেন, তোমরা যদি সেখানে না পাও, ওখানে আবু জমজম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি। আমার নবী বলছেন, হাজা কাউসারের মালিক তো আমি নবী, ওখানে আমি থাকবো। আমার উম্মতের জিহ্বা যখন বের হয়ে যাবে, আমি নবী তাদেরকে ওখানে হাজা কাউসারের পানি পান করাবো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী বলেন, একটু তেলাওয়াত করেন, ক্বালা। আর নবীর হাদিস একটা মুহাব্বত করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? মনে করব আমার নবীর হাদিস যদি আপনারা তেলাওয়াত না করেন, আমার নবীর সাথে আপনাদের কোনো সম্পর্ক, বড় করে বলেন, সম্পর্ক। একটু তেলাওয়াত করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনা আকসারুল আম্বিয়ায়ে তাবায়ে ইয়াউমাল কিয়ামতে আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এ আমার উম্মত শোনো শোনো, আমি দয়াল নবীর উম্মতের সংখ্যা অন্যান্য নবীদের থেকে আকসারুন বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন,
1,24,000 2,36,000 নবীদের উম্মতের চেয়ে আমি নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সংখ্যা কত বেশি হবে? আমার নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন, আল্লাহর বান্দাদেরকে যখন নামাজে যেভাবে কাতারবন্দি করা হয়, এভাবে যখন কিয়ামতের ময়দানে কাতারবন্দি করাবে, ওই সময় আমার নবী বলেন আমার উম্মতের সংখ্যা হবে 120 কাতারের মধ্যে 80 কাতার। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত কয় কাতার? বড় করে বলেন কয় কাতার? 80 কাতার। এরপরে আমার নবী বলেন 1,24,000 2,36,000 নবীদের উম্মতের সংখ্যা হবে মাত্র 40 কাতার। ওই সময় কিয়ামতের ময়দানে আউয়ালু মাইয়াকরাউ বাবুল জান্নাহ, আমি নবীকে যখন কিয়ামতের ময়দানে জান্নাতের জিনানের কাছে নিয়ে যাওয়া হবে, ওই সময় আমি নবী জান্নাতের সরদারকে বলবো, এ রিদওয়ান, জান্নাতের দরজা খুলে দাও। তখন আমার নবীকে বলবে, মনান্তা, আপনি কে? আমার নবী বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনি নবী ছাড়া অন্য কাউকে আপনার আগে জান্নাতের দরজা যেন খুলে না দে। ডর করি কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমার নবী বলছেন তিরমিজি শরীফের 3612 নম্বর হাদিস, যেটাকে জামে তিরমিজি বলা হয়, ওই তিরমিজি শরীফের মধ্যে আমার নবী বলেন, ওয়া মা'আল ফুকারাউল মুমিনিনা, আমার নবী বলেন মুমিন যারা গরিব, ফুকারা মুমিন যারা গরিব, নবীর প্রেমিক, নবীর আশিক, ইমানদার, মুত্তাকি মুমিন, আমি নবী তাদেরকে নিয়ে ওই কাল কিয়ামত থেকে জান্নাতে যাব। বড় করে বলি সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আয়ে নামে মুহাম্মদ সাল্লি আলা सुबहानल्लाह, जिसने हमारे दिल को जला, जिसने हमारे दिल को जला, सुबहानल्लाह। अरे कुरान उठा करीब देखो जरा, मालूम तुझे हो जाएगा, हे कौल मुहम्मद कौल खुदा। আলা হযরত বলছেন, হে কৌলে মুহাম্মদ কৌলে হুদা, আমার রাসূলের কথা হলো স্বয়ং আল্লাহর কথা। আর আমার আল্লাহ বলছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা করলে, নবীর অনুসরণ করলে, নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য নবীর মহব্বত ছাড়া কিয়ামতের ময়দানে কোনো লাভ, দুনিয়াতে কোনো লাভ, মিজানে কোনো লাভ, ফুলসিরাতে কোনো লাভ নাই। সেজন্য ভাইরা খেয়াল করবেন, আমরা মনে করছি আমরা বড় নামাজি, এমন নামাজি, তাহাজ্জুদ পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, দুহুলুল মসজিদ পড়ি, রোজা রাখি, হজ করি, ওই ইবাদতের ভিতর যদি নবীর মহব্বত না থাকে, আপনার ইবাদত কখনো কবুল হবে? বড় করে বলেন হবে? সেজন্য প্রত্যেকটা ইবাদতের ভিতর আমার মদিনাওয়ালা নবীর মহব্বতের দরকার। কারণ নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, হজ হলো ইবাদত, যাকাত হলো ইবাদত, মদিনাওয়ালা নবী হলো ঈমান। দরগরি হন সুবহানাল্লাহ। ঈমান ছাড়া ইবাদত করলে কাজ হবে? কারণ ঈমানের ফাউন্ডেশন শক্ত করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আমার মদিনাওয়ালা নবীর ভালোবাসার মধ্যে কোনো বিকল্প
বড় করে বলেন কোনো বিকল্প নাই। সেজন্য ভাইয়েরা আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছি, মদিনাওয়ালা নবীর মাহফিলে। এই মাহফিলে নবীকে মহব্বত করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? কিন্তু ভাইয়েরা আমরা দুনিয়ার জমিনে আমরা টাকার লোভে পড়ে গেছি, সম্পদের লোভে পড়ে গেছি, আমরা এমন লোভের মধ্যে পড়ে গেছি যে লোভের থেকে নবীর মহব্বত ভুলে গেছি, আমরা ইবাদত নামাজ ভুলে গেছি। ঠিক কিনা বলেন ভাইয়েরা? খেয়াল করেন, আমার রসুলকে মহব্বত করলে নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? নামাজ না পড়ে নবীর মহব্বত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে? নামাজ এমন ভাবে পড়বেন যে নামাজের ভিতর মদিনাওয়ালা নবীর মহব্বত আছে। একটু খেয়াল করেন ভাইয়েরা, আমরা দুনিয়াতে সব কাজ করি কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে আমরা যেতে চাই? বড় করে বলেন যেতে চাই? যেতে চাই না। কারণ মেজবান হলে জায়গা দিতে পারে না, একজন সর্বোচ্চ ব্যক্তি আসলে জায়গা দিতে পারে না, কিন্তু ফজরের যখন আজান হয় মসজিদের মধ্যে সর্বোচ্চ 1 কাতার। ঠিক কিনা বলেন? কারণ ভাইয়েরা আমার মদিনাওয়ালা নবী কখনো কি নামাজ ছেড়ে দিয়েছে? বড় করে বলেন ছেড়ে দিয়েছে? সিদ্দিক আকবর নামাজ ছেড়ে দিয়েছে, ফারুক আজম নামাজ ছেড়ে দিয়েছে, উসমান গনি নামাজ ছেড়ে দিয়েছে, তারা নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে মসজিদে ঢুকে মদিনাওয়ালা নবীর মহব্বতে নামাজ পড়ার জন্য। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা আমাদেরকে আমরা দেখি আল্লাহর ঘরে যখন আমরা প্রবেশ করি তখন আমরা আল্লাহর ঘরের ভিতর আমরা ঢুকতে চাই না, বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকতে চাই। আল্লাহ রাসূলকে যদি আপনি পেতে চান আমাদেরকে নামাজ পড়ে আল্লাহ রাসূলকে আল্লাহকে রাজি করতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা পয়েন্ট হলো ভাইরা, বর্তমান সময় আল্লাহর ওলিদের মাজারের মধ্যে এমন আক্রমণ হচ্ছে, কিছু কিছু সময় আমরা দেখি ফেসবুকে মাইজবান্ডারকে আমরা উড়িয়ে দেব, মাইজবান্ডারকে মাটির সাথে মিশিয়ে দেব। এত বড় বড় ব্যক্তি আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ভাই আপনারা তো মাজার যেগুলোতে আক্রমণ করেন সেগুলো হয়তো একটা মাটির একটা স্তূপ, ওখানে আপনারা গিয়ে আগুন লাগাই দেন। আপনারা হয়তো যেটা স্বপ্নের মধ্যে দেখেছেন ওটাতেই আপনারা হাত দিয়েছেন। দেখেন মাইজবান্ডার একটু হাত দিয়ে দেখেন, গরিবুল্লাহ শাহর মাজার একটু হাত দিয়ে দেখেন, আপনি একটু মিসকিন শাহর মাজারে হাত দিয়ে দেখেন, শাহ আমানতের মাজারে, মুহসিন আউলিয়ার মাজারে আপনি একটু হাত দিয়ে দেখেন, আপনার 14 গোষ্ঠী জ্বলে যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা আপনারা একটু খেয়াল করেন, এই চট্টগ্রামের মধ্যে যদি পীর বদর আউলিয়া যদি না আসতেন, পীর কাতার আউলিয়া, মখদুম শাহ ওরা যদি এখানে চট্টগ্রামের মধ্যে মুহসিন আউলিয়া ওরা যদি না আসতেন, এই চট্টগ্রাম এটা কি কখনো আবাদ হতো? বড় করে বলেন আবাদ হতো? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর ওলিরা তারা সুফিবাদী ছিলেন, তারা আগুনের বিশ্বাসী নয়, তারা মারামারির বিশ্বাসী নয়, তারা দরাদরির বিশ্বাসী নয়। আল্লাহর ওলিরা হলো মাতাকে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর ওলি হলো সুফিবাদী, আল্লাহর ওলিরা শান্তি প্রতিষ্ঠা করে। ঠিক কিনা বলেন ভাইরা? আপনারা প্রত্যেকে জানেন পীর বদর আউলিয়া উনি যখন চট্টগ্রামের মধ্যে যখন পাথরে করে যখন এসেছে তখন উনি সেরাকি পাহাড়ের উপরে তখন উনি আশ্রয় নিয়েছেন। উনি ওখানে আশ্রয় নেওয়ার পরে উনি শুধুমাত্র একটা ছোট জায়নামাজ বসিয়ে দিলেন, ওখানে একটা চাটি গাছ জ্বালানোর জন্য একটা জায়গা নিলেন। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর ওলিদের কাজ হলো একটাই, তারা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে। ঠিক কিনা বলেন? বড় করে বলেন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি পীর বদর আউলিয়া উনি যখন ওখানে চেরাকি পাহাড়ের মধ্যে যখন উনি উঠেছে, রাত যখন গভীর হয়ে গেছে, ওই পীর বদর আউলিয়াকে তারিখে আল্লাহর ওলি ওই বিষয়টা আপনারা একটু দেখবেন। তারিখে পীর বদর আউলিয়া হযরত পীর বদর আউলিয়ার জীবনীটা একটু দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন। উনি যখন রাত গভীর হয়ে গেছে তখন হযরত পীর বদর আউলিয়াকে বলছেন, এই বদর আপনি এখানে থাকতে পারবেন না, এখানে মানুষ থাকার কোনো জায়গা নয়, এখানে আমরা জিন পরি, আমরাই থাকি, আপনি এখান থেকে উঠে যান। তিনি বলছেন, আমি আপনাদের ক্ষতি করব না, আমি আপনাদেরকে আঘাত করব না, আপনারা আমাকে ছোট্ট একটা জায়গা দেন, আমি এই জায়গাতে ছোট্ট একটা চাটিগা থেকে চাঁদগা থেকে চট্টগ্রাম, বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি ওখানে বসে
আল্লাহর জিকির করতে করতে নবীর দরুদ পড়তে পড়তে দেখা যায় এখানে চট্টগ্রামের আমার পরে আপনার পরে 5 জনের পরে যখন আপনি হিসাব করবেন তখন একটা মুসলমান পাওয়া যাবে না। তখন ছিল যা দেবী সর্বভূতে শান্তিরূপে অং নমস্ত সেই নমো নমো এ ধরনের গীতা পাঠ করত। আল্লাহকে আমার রসুলের কালমা কে পড়তো না, কোরআন কে তেলাওয়াত করতো না। পীর বদর আউলিয়া, মখদুম শাহ, মোহসেন আউলিয়া, মাইজভান্ডারের আহমদুল্লাহ মাইজভান্ডারি, শফিউল বশর মাইজভান্ডারি, দেলোয়ার হক মাইজভান্ডারি, জিয়াউল হক বাবা ভান্ডারি, তারাই চট্টগ্রামের মধ্যে এসে আল্লাহর বান্দাদেরকে কলমার দাওয়াত দিয়ে তসবিহ হাতে তুলে দিয়ে মাথায় টুপি দিয়ে আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে ঈমান কি ঠিক থাকবে? বড় করে বলেন, ঠিক থাকবে? ঠিক থাকবে না। ভাই আমরা তো ঘরের ভিতর থেকে থেকে নিজেকে বড় সুফিবাত মনে করি। নয় নয়, আল্লাহর ওলিরা পুরো বাংলার জমিনের আনাসে কানাসে, হিন্দু বলো, বুদ্ধ বলো, মারমা বলো, সাকমা বলো, সমস্ত বিধর্মীদের কাছে গিয়ে গিয়ে তারা কলমার দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকে সেই আল্লাহর ওলিদের সাথে আমরা বেয়াদবি করছি। মনে হচ্ছে আপনাদের ভিতরে উগ্রতা ছাড়া আর কিছু হতে পারে? বড় করে বলেন, হতে পারে? আমার মওজুদ হুজুর কেবলা পীরে বাঙ্গাল হযরত সাবের শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার হুজুর কেবলা জামিয়ার ময়দানে যে 2-1 দিনের ভিতর যে কারামত দেখিয়ে দিয়েছেন, আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। যারা আমাদের জামিয়াকে মহব্বত করেছেন আপনাদের নজর পড়েছে অবশ্যই। আমার হুজুর কেবলাকে বলছেন আমাদের আঞ্জুমানের সেক্রেটারি মহসিন সাহেবের ভাই, উনি বলছেন হুজুর আমার ভাইয়ের 40 দিনের পাতিয়া শরীফ হবে, সালিশা পাতিয়া হবে, হুজুর আপনাকে ওই দিন ওখানে অনুষ্ঠানের মধ্যে আপনাকে যেতে হবে। আমার হুজুর কেবলা বলছেন বেটা আমি তোমাদেরকে আমি একটা তারিখ ঘোষণা করব, ওই তারিখে তোমরাই ওই মহসিন সাহেবের ফাতিয়া শরীফের ব্যবস্থা করবা। তখন দেখা যায় যেদিন তারা ফাতিয়া শরীফের মহসিন সাহেবের ভাইয়ের ছেলে মহিউদ্দিনকে যখন এই কথাটা যখন বলছেন হুজুর আপনি যা বলবেন তাই হবে, ওরা যে তারিখে ঠিক করছেন সেদিন ভাই আমার হুজুর কেবলা এই কেরামতটা চট্টগ্রামের জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছেন। যেদিন ওরা তারিখ ঠিক করেছেন সেদিন আমাদের আঞ্জুমানের সেক্রেটারি মহসিন সাহেবের ভাই উনি ওই দিন ইন্তেকাল করেছেন। তাহলে আল্লাহর ওলিদের নজর ভিতর আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? সেজন্য ভাইয়েরা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন না। শাহজালাল, শাহফরান, শাহ মখদুম, নাসিরউদ্দিন সিফাসালা 120 আল্লাহর ওলি, চট্টগ্রামের 12 ওলিরা, ওরাই তো আমাদেরকে ইসলামের মুখ দেখিয়েছেন। সেজন্য কথা বলতে গেলে আপনাদেরকে একটু হুঁশিয়ার বলতে হবে, কারণ দুনিয়ার জমিনে আমরা বেশি থাকবো না, আপনিও থাকবেন না। একদিন আমরা চলে যাব। যে আল্লাহর ওলিরা এই চট্টগ্রামকে আবাদ করেছেন তারাই কাল কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়িয়ে যাবে। তখন আমরা কিভাবে চেহারা দেখাবো? ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা আল্লাহর ওলিকে মহব্বত করা, আল্লাহর ওলিকে ভালোবাসা, এটা আমাদের জন্য দরকার। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক রূপরেখা চিনে আল্লাহর ওলিদের সাহাবী কেরামের পথে মদিনাওয়ালা নবীর পথে মতে চলার তৌফিক দান করুক। সালাতুনিয়া টাইম তো বেশি হয়ে গেছে। আমি এই কথাটা বলে একটু শেষ করে দিচ্ছি। আমরা নবীকে কি মহব্বত করি, নবীকে আমরা কি মহব্বত করি, কি ভালোবাসি, একটু আপনারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু চোখটা দেখেন ভাই। উনি যখন উমাইয়া বিন খলফের ঘরে, অনেক লম্বা বিষয়, উমাইয়া বিন খলফের ঘরে যখন উনি জন্মগ্রহণ করেছেন, হযরত বেলালের আব্বাজান রাবা, ওনার আম্মাজান উমামা, এখন দেখা গেল উমামা ছিল একজন শাহজাদি। উনি আব্রাহাম বাদশার সাথে এসেছিল, উনি বন্দী হয়েছিল উমাইয়া বিন খলফের ঘরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 13-14 বছরের মধ্যে পদার্পণ করেছে, দেখা যায় একজনও আল্লাহর ইবাদত করে না। সবাই কেউ সূর্য পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ মাটি পূজা করে। হযরত বেলাল বলছেন আমাকে যে এত সুন্দর একটা শরীর দিয়েছেন, এই শরীরের একটা কন্ট্রাক্টর আছে না নাই? এই শরীরের মালিক আছে না নাই? তাহলে ভাইয়েরা
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তিনি মাটি পূজা করে নাই, কখনো সূর্য পূজা করে নাই। তিনি বলছেন, আল্লাহ আমি জানি, আমার বিশ্বাস আমার একটা আল্লাহ আছে। তখন নঈম বিন আব্দুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কারণ আমার ভয় হচ্ছে, কারণ আমাদের চতুর্দিকে উমাইয়া বিন হলফের সৈন্য সেনারা। উমাইয়া বিন হলফকে বলছেন, হুজুর মানুষেরা মাটি পূজা করে, মানুষেরা অগ্নি পূজা করে, মানুষেরা পানি পূজা করে। আমি বেলাল, আমার একটা বিশ্বাস আছে, আমাদেরকে যিনি বানিয়েছেন এমন একটা প্রভু, এমন একটা আল্লাহ আছে যার প্রশংসা আমরাই করব, ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা, এখন নঈম বিন আব্দুল্লাহ বলছেন, ভাই এখানে বড় করে কথা বলিও না, কারণ আমাদের কথাগুলো যদি শুনে ফেলে আমাদের পিঠের চামড়া রাখবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নঈম বিন আব্দুল্লাহর হাত ধরে উনি কালমা পড়ে, রাত যখন গভীর হয়ে যেত, যখন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ওই তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, তখন হযরত বেলাল অন্ধকারের মধ্যে বের হয়ে উনি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলতো, আল্লাহ আমি বেলালের বড় মন চায়, মানুষ তো স্বাধীনভাবে নামাজ পড়ছেন, জোহরের সময় আল্লাহর ঘরে যায়, আসরের সময় আল্লাহর ঘরে যায়, মাগরিবের সময় আল্লাহর ঘরে যায়। আল্লাহ আমি বেলালের মন চায় ঠিক সময় একটু আপনার ঘরে গিয়ে আপনাকে একটু ডাকতে, কিন্তু বেলাল পারে না। ওই সময় একদিন দুদিন যখন বেলাল গভীর রাত্রে যখন নামাজ পড়ছেন, তখন বেলালের পিছনে উমাইয়া বিন হলফের কিছু সৈন্য সেনারা, কিছু কুচুক্কুরি মহল, কিছু কুচুক্কুরি জাহান্নামীরা ওনার পিছনে লেগে পড়েছেন। তখন ওই সময় বেলাল নামাজ পড়ার সময় দেখেছেন উমাইয়া বিন হলফকে বিচার দিয়েছেন। এরপরের দিন হযরত বেলালকে ধরেছে, অথচ তারা চুরি করে নামাজ পড়ছেন। আমরা স্বাধীন হওয়ার পরেও আল্লাহর ঘরে যেতে ভয় লাগে, ঠিক কিনা বলেন? নামাজের দরকার আছে না নাই? কে কে নবীকে মোহাব্বত পরে নামাজ পড়বেন? ডান হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর প্রেম নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন হলফের ধরে কতগুলো যুবক ছেলেদের হাতে তুলে দিয়েছেন, পায়ের মধ্যে রশি বেঁধে দুলদুল গুড়ার উপর উঠে টেনে টেনে একেবারে দুদু মরুভূমির বালুময় জায়গার মধ্যে নিয়ে গেছেন, যেই জায়গাতে জুতা ছাড়া হাঁটলে পায়ের মধ্যে টুসা লেগে যাবে। ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে চারটা কুটি গেড়ে, এক পা ওই কুটিতে আরেক পা ওই কুটিতে, দুইটা হাত দুই পাশে বেঁধে হযরত বেলালের শরীরের উপর যখন বেত্রাঘাত করছেন, তখন বেলালের সিনার উপর জুতা দিয়ে উঠছেন উমাইয়া বিন হলফ। বেলালকে বলছেন, হে বেলাল, তুমি যদি এই কলমা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। বেলাল বলছেন, আমার জান যাবে, আমার প্রাণ যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কলমা ভিতরে ঢুকে ফেলেছি, এটা আমি আর কখনো বের করতে পারবো? বড় করে বলেন, পারবো? এটা পারবো না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বেত্রাঘাত করেছেন, প্রত্যেকটা সাবুকের বাড়িতে হযরত বেলালের শরীরের চামড়া উঠে গেছে। এই ঘটনাটা যখন দয়াল নবীর কানে, যখন নুরানি কান মুবারকে যখন উপনীত হলো, পৌঁছে গেল, আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলছেন, ও আবু বকর সিদ্দিক, আমার বেলালের জান বের করে দিচ্ছে, আমার বেলালকে বড় কষ্ট দিচ্ছে, যদি আপনি পারেন আমার বেলালকে আমার কাছে একটু নিয়ে আসেন। একটু বড় করে বলি সুবহান সালাতুনিয়া। এখন ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক যখন বেলালের কাছে গেলেন, বেলালের শরীর নাই, প্রত্যেকটা শরীরে এমন করে বেত্রাঘাত হয়েছে, চামড়াগুলো ফেটে অন্যরকম হয়ে গেছে। বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের চেহারাটা ছিল কুৎসিত, কিন্তু বাইরে কালো হলে কি হবে, কিন্তু ভিতরে আমার দয়াল আল্লাহ আছে। ডর করে হন সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, হযরত বেলালকে অনেক লম্বা বিষয়, হযরত বেলালকে হযরত আবু বকর সিদ্দিক ক্রয় করে যখন ওনার ঘরের মধ্যে যখন নিয়ে গোসলের ব্যবস্থা করে যখন সামনে যখন বসাইলেন, হযরত আবু বকর সিদ্দিকের আব্বাজান আবু কুহফা বলছেন, এ আমার ছেলে, তুমি গোলাম কিনছো, এটা কোন ধরনের গোলাম কিনেছো? এটা তো 2 টাকা দিয়েও বিক্রি করা হবে না। তখন হযরত বেলাল বলছেন, আব্বাজান আপনি কার কথা বলছেন? যে বেলালের জন্য খুদ স্বয়ং আল্লাহ পর্যন্ত পাগল। বড় করে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর,
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 মসলকে আলা হযরত। এরপরে ভাইরা হযরত বেলালকে আমার মদিনাওয়ালা নবীর কাছে যখন নিয়ে গেলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বুকে টেনে নিয়ে বলছেন, বেলাল, মক্কার জমিনে তোমার রক্ত পড়ে নাই, তুমি মনে রাখো তোমার প্রত্যেকটা রক্তের পুটার বিনিময়ে মক্কার ঘরে ঘরে ইসলাম প্রবেশ করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত বেলাল আমার মদিনাওয়ালা নবীর মসজিদে নববীর উনি মুয়াজ্জিন হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াজ্জিন হলো, তখন ওই সময় মদিনার বড় বড় কারি সাহেব আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে কণ্ঠ সুন্দর বড় বড় কারি আছে, কিন্তু বেলালের কণ্ঠের মধ্যে তো সুন্দর নাই, ওনার উচ্চারণের মধ্যে ভুল আছে। রাসূল পাককে যখন বারবার যখন বলছেন, তখন রাসূল পাক একজন ওই মদিনার একটা কারিকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। ওই দিন রাত্রে বেলা হযরত বেলাল আল্লাহর ঘরের ভিতরে ঢুকে বলছেন, আয় আল্লাহ পাক, আপনি আমাকে কুচ্ছিত করেছেন, এটা তো আমার কোনো দোষ না, আমার কণ্ঠটা সুন্দর না, এটা তো আমার কোনো দোষ না। আল্লাহ, আপনি আমাকে কালো বানিয়েছেন, আমার কণ্ঠটা আপনি নিজে বানিয়েছেন, আমার সব কিছু আপনি বানিয়েছেন, আপনি হলো আমার আল্লাহ। এরপরে কান্না করে করে আল্লাহর ঘরের ভিতর চোখের পানি ছেড়ে দিয়েছেন। এদিকে মদিনার বড় কারি সাহেব আজান দিয়েছে, আমার মদিনাওয়ালা নবী ফজরের নামাজ আদায় করেছেন। আমরা যখন ফজরের নামাজ যখন আদায় করি, তখন দেখা যায় কিছুক্ষণের ভিতর পৃথিবীর জমিন ফর্সা হয়ে যায়, আসমানের মধ্যে সূর্যের লালিমা দেখা যায়। কিন্তু আমার নবী নামাজ আদায় করার পরে 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 2.5 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, এখন পৃথিবীর জমিন পরিষ্কার হয় না, আলোকিত হয় না। তখন আমার রাসূল পাক বলছেন, আল্লাহ, আজকে কোন ঘটনা আপনি ঘটিয়েছেন সেটা তো জানি না। এদিকে হযরত বেলাল কান্না করছেন। একজন আল্লাহর বান্দাকে আল্লাহ কিভাবে মুহাব্বত করে, কিভাবে ভালোবাসে, একটু খেয়াল করেন। হযরত জিবরাইল আমিন এসে গেল, আল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে বলছেন, ও নবী, বেলাল আজান দেয় নাই, সেজন্য 7 আসমানের ফেরেশতারা জবাব দেয় নাই। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দেবে না, বেলালের আজান কুচ্ছিত হোক, বেলালের আজান বিশ্রী হোক, এটা আমার আল্লাহর দরবারে বড় প্রিয়, বড় ধর্ম। এখন ভাইরা, আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, হযরত বেলালকে এনে আবার নতুন ভাবে ফজরের আবার আজান দিল। দেখা গেল নামাজ পড়ার কিছুক্ষণ পরে পৃথিবী ফর্সা হয়ে গেল। উনি এমন একজন বেলাল, যে বেলাল মদিনাওয়ালা নবীর দরবার ছেড়ে কোথাও যাইতেন না। ওই সময় আল্লাহ রাসূলের একেবারে হুজরা পাকের পাশে গিয়ে বসে আছে। আল্লাহ রাসূল যখন যাচ্ছে, বেলাল, তুমি বসে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, আল্লাহর নবী কিছু বলে নাই, শুধু একটা কথা বলছেন, এ বেলাল, যদি আমার দরবারে যদি কোনো হাদিয়া আসে, তুমি আমার কাছে নিয়ে যাবা। সিদ্দিক আকবর যখন যাচ্ছেন, তখন বলছেন, বেলাল, তুমি এখানে বসে আছো কেন? হুজুর, আমি 3 দিন ধরে কিছু খাই নাই। হযরত আবু বকর কিছু বলে নাই, ফারুক আজমও সেম, হযরত ওসমান গনিও সেম। তাহলে বুঝতে হবে, তারা যদি তাদের ঘরের মধ্যে যদি খাবার থাকতো, তাহলে হযরত বেলালকে ডেকে নিয়ে যাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বসে আছে। এক মহিলা একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস দুধ যখন আমার নবীর দরবারে যখন নিয়ে যাচ্ছে, বেলাল দাঁড়িয়ে এই দুধগুলা নিলেন। আমার রাসূল পাকের দরবারে নিয়ে যাওয়ার সময় বলছেন, হযরত বেলাল, আমি যদি এই দুধগুলা যদি খাইতে পারতাম, তাহলে আমার পেটটা ভরে যেত। এই কথাটা বলে বলে রাসূল পাকের সামনে যখন নিয়ে যাওয়া হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারকে দুধের গ্লাসটা যখন দেওয়া হলো, আমার রাসূল বলছেন, বেলাল, তুমি এখন খাইতে পারবে না, কারণ এই দুধগুলো আগে আমার আহলে সুফার মধ্যে 70 জন ছাত্র আছে, ওরা পেট ভর্তি করে খাওয়ার পরে তারপর তুমি বেলালের মুখের মধ্যে দেবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন, 1 গ্লাস দুধ
70 জনে কেমনে খাবে? মাত্র 1 গ্লাস দুধ 70 জনে কিভাবে খেয়ে পেট ভর্তি করবে? আমার মদিনাওয়ালা নবী বলছেন আহলে সুফফার সবাইকে ডাকলেন 70 জন, একেবারে লাইন ধরে তাদেরকে দাঁড় করাইলেন। আল্লাহ রাসূল হাত মুবারকের মধ্যে এই দুধের গ্লাসটা নেওয়া হলো। নেওয়ার পরে আমার মদিনাওয়ালা নবীর নূরানি টুট মুবারক থেকে 1 ফোঁটা তুত মুবারক দিলেন। দেওয়ার পরে আমার মদিনাওয়ালা নবী কি যেন পড়ে একটা ফু দিলেন। তখন বেলালকে বলছেন, বেলাল ওই দিক থেকে তুমি খাওয়াই চলে আসো, তারপর তুমি খাবে। হযরত বেলাল বলছেন একজনকে দিলে তো শেষ করে দেবে, আমি কেমনে খাবো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই বিসমিল্লাহ বলে আপনি শুরু করুন। একজন একজনকে খাওয়ানোর পরে যখন 20 জনকে খাওয়ানো হলো, দেখা গেল ওই দুধের গ্লাস থেকে 1 ফোঁটা দুধের কমতি হয়? বড় করে বলেন, হয় নাই? তখন ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70 জনকে খাওয়ানোর পরে এরপরে সর্বশেষ এই গ্লাসটা হাতে নিয়ে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে মনে মনে বলছেন, যদি আমাকে আমার নবী যদি খাইতে বলতো আমি এখন সবগুলো খেয়ে ফেলতাম। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুধ এখন কি করব? আমার মদিনাওয়ালা নবী বলছেন, বেলাল তুমি খাও। বেলাল এমন খাওয়া খাইলেন, একেবারে দুধের গ্লাসটা ভর্তি করে ফেললেন, একেবারে পেট ভর্তি করে। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি। বেলাল তুমি আরো খাও। বেলাল আরো খেয়েছেন। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়েছি। বেলাল তুমি আরো খাও। আমার নবী বলছেন আমি খেয়েছি। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়েছি। বেলাল বলছেন আমি যদি এখানে যদি হাত দিয়ে দেখতাম গলা পর্যন্ত দুধ এসে গেছে, আমার পেট একেবারে ভর্তি হয়েছে। তখন আমার নবীও খেলেন, দেখা গেল দুধের গ্লাসটা ফুল। তখন আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি কি পড়ে ফু দিয়েছেন? আমার নবী বলছেন আমি বেশি কিছু পড়ি নাই, 30 পারা কোরআন তেলাওয়াত করি নাই। আমি শুধুমাত্র কোরআনুল কারীমের শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিয়েছি। আর আমি নবীর তুতু মুবারকের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। একটু বড় করুন। তাহলে ভাইরা এই বিশ্বাস এই ইয়াকিন যদি আপনারা রেখে মদিনাওয়ালা নবীর মোহাব্বত রেখে মদিনাওয়ালা নবীর ভালোবাসা রেখে আল্লাহর ওলিকে মোহাব্বত করে যদি সামনের দিকে যেতে পারেন, কখনো কষ্ট হবে? বড় করে বলেন, কষ্ট হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমার নবীকে মোহাব্বত করে আল্লাহর ওলিকে মোহাব্বত করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।